আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার টাকা পড়ছে। এইদিকে 1 লক্ষ টাকা। সিকিউরিটি গার্ড মনে হয় বুঝতে পারে নাই টাকাটা আমার না। সিকিউরিটি গার্ড বোঝার আগেই টাকাটা আমি নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমার টাকা নিয়ে আমারই ধন্যবাদ দেও। ঠিক আছে, তুমি যাও, তোমার ব্যবস্থা আমি পরে করতেছি। এই যে আরেকজন আইতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার টাকা পড়ছে স্যার। আরে সিকিউরিটি গার্ডের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কান্না কার টাকা বলতেছে আমার টাকা। যাই হোক, সিকিউরিটি গার্ড বুঝতে পারে নাই, বুঝার আগেই চুপচাপ করে টাকাটা নিয়ে আমি চলে যাই। দেখছো, বয়স্ক একটা মানুষ 1 লক্ষ টাকার লোভ সামলাইতে পারলো না, আর আসছে এত বড় কোম্পানিতে চাকরি করতে। শালার দুনিয়া রে। এই যে আরেকজন আইতাছে, রেডি হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার টাকা পড়ছে স্যার। আরে এই দেখি 1 লক্ষ টাকা, আর সিকিউরিটি গার্ড বলতেছে টাকাগুলো নাকি আমার। আশেপাশে সিসি ক্যামেরাও নাই, টাকাগুলো নিয়ে নেই। হ ভাই, এটা আমার টাকা। বাসার থেকে আসার সময় 1 লক্ষ টাকা নিয়ে আসছিলাম ঘুষ দেওয়ার জন্য। এখানে চাকরি নিতে হলে আবার ঘুষ দিতে হয়। ধন্যবাদ ভাই। ঠিক আছে স্যার। কোম্পানির রেপুটেশন নষ্ট করব এই ফোলা। এখানে চাকরি করতে বলে ঘুষ লাগে বলে। এখন যে আসতেছে তাকে 2 লক্ষ টাকা দিব, দেখি কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার টাকা পড়ছে। কি এখানে 2 লক্ষ টাকা? না, আমি অন্যের টাকা নিতে পারবো না। আমাকে আমার বাপ মা এই শিক্ষা দেয় নাই। আমি এখানে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি যার টাকা তাকে দিয়ে দিই, আমি এই টাকা নিব না। ভাই, এই টাকাগুলো আমার না, আমি এই টাকা নিতে পারবো না। আরে আরে স্যার কি কইতেছেন? এটি আড়ি আপনারই মনে হয়, আপনার ব্যাগের থেকে পড়ছে মনে হয়। না ভাই, আমি বাসা থেকে আসার সময় আমার কাছে কোনো টাকা আনি নাই। এই টাকাগুলো আপনার কাছে রাখেন, মনে হয় কারো ব্যাগ থেকে পড়ছে। যদি কেউ খুঁজে আসে তাকে দিয়ে দেন, আপনার কাছে রাখেন। নেন। ভাই একটু দাঁড়ান। আচ্ছা শুনেন, টাকাগুলা কার না কার ব্যাগের থেকে পড়ছে আমরা তো কেউই জানি না। যেহেতু টাকাটা পাইছি, আমরা দুইজনই তো এখানে দেখছি। আপনি 1 বান্ডেল নিয়ে যান, আমি 1 বান্ডেল নিয়ে যাই। নেন। না না ভাই, আমি অন্যের টাকা নিতে পারবো না। আমাকে আমার বাপ মা এই শিক্ষা দেয় না। আমি অন্যের টাকা নেব না। অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নাই ভাই। এই টাকাগুলা আপনার কাছে রাখেন। এই টাকার আসল মালিক যদি খুঁজে পান তাকে দিয়ে দেন, আর হয়তো এই টাকা যদি আপনার প্রয়োজন হয় আপনার কাছে রেখে দেন। এই টাকার প্রতি আমার কোনো লোভ নাই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। যাই, আমি আমার কাজ করে ফেলেছি, এইবার আসল কাজটা করতে যাই। এই আপু, কি কোম্পানিতে আসলাম ইন্টারভিউ দিতে, এখনো দেখি বসে আসে নাই। হ্যাঁ আপনি ঠিকই বলছেন। এখানে আর কি ভালো কাজটা হবে? আপু একটু সাইড দেন, বসবো। এই কে আপনি? আমি কে মানে? আপনারা এখানে ইন্টারভিউ দিতে আসছেন না? হ্যাঁ ইন্টারভিউ দিতে আসছি, তাতে আপনার কি? আমিও এখানে আসছি ইন্টারভিউ দেব। আফা দেখছেন, এই কোম্পানির বস যেরকম, কোম্পানির লোকগুলো এরকমই নিয়োগ দিছে। আমি বুঝে গেছি এই কোম্পানি কিরকম। ঠিকই বলছেন আপনি। এই শুন, তোদের বস কোথায়? ইন্টারভিউ কখন হবে? এই তো আসতেছে, বসেন। এই সিকিউরিটির বাচ্চা, তুই এখানে কি করিস? তোদের বস কোথায়? আর ইন্টারভিউ কখন শুরু হবে? আপনি কাকে কি বলছেন? উনিই তো আমাদের বস। এই, আপনাকে না দেখলাম একটু আগে সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন, এখন আপনি আবার বস হয়ে গেলেন? বিষয়টা তো কিছুই বুঝতেছি না। আপনারা থামেন, আমি কিভাবে বস হলাম সেটা আমি পরে বলতেছি। বাদল কাকা আপনি যান। ঠিক আছে। হ্যাঁ শুনেন, আপনাদের 3 জনের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। কি বলেন স্যার? ইন্টারভিউ হয়ে গেছে মানে? কখন ইন্টারভিউ নিলেন? আমরা তো সেই কখন থেকে এসে বসে রয়েছি। ইন্টারভিউ না নিয়ে বলতেছেন ইন্টারভিউ নিয়ে নিছেন, কিভাবে নিলেন আপনি? আমি ইন্টারভিউ কিভাবে নিলাম আপনাদেরকে বলতেছি।
শুনেন, আমি এই কোম্পানির এমডি। হয়তো আপনারা এখন বলতে পারেন আমি এমডি হইয়া সিকিউরিটির দায়িত্ব কেন পালন করলাম। শুনেন, আমি যখন সিকিউরিটির দায়িত্ব পালন করেছিলাম তখনই আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। কি বলেন স্যার? ইন্টারভিউ নিয়ে নিছেন মানে? আপনি তো কোনো কিছু জিজ্ঞেস করেন নাই, শুধু আপনি ঢুকছি গেটের ভিতরে। ও আচ্ছা, আপনাদের ইন্টারভিউ কখন নিলাম তা জানতে চান? আর গেট দিয়ে শুধু ঢুকছেন, আর কিছু করেন নাই কেন? আপনারা জানেন না কে কি করছেন? হ্যাঁ শুনেন, আমি আমার কোম্পানির জন্য একজন সৎ আদর্শ ব্যক্তি খুঁজছিলাম, অনেক দিন ধরে খুঁজতেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি আজকে এই কোম্পানির এমডি হইয়া নিজে সিকিউরিটির পোশাক পরে আমার কোম্পানিতে আমি সিকিউরিটির দায়িত্ব পালন করেছি, শুধু সৎ আদর্শ একজন ব্যক্তি খোঁজার জন্য। আর আমি সেই ব্যক্তিটাকে খুঁজে পেয়েছি। আর আপনারা তিনজন কি করেছেন তা আপনারা জানেন না। এই শুনেন, 50,000 1 লাখ টাকার লুপ সামলাতে পারেন নাই। আপনারা বলছেন আপনাদের টাকা। এই আপনারা একটু তাকিয়ে দেখেন, এই যে ওনার দিকে, ওনাকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম কিন্তু উনি ওই টাকাটা নেয় নাই। আমি দ্বিতীয়বার ওনাকে বলেছি 1 লক্ষ টাকা আপনি নিয়ে যান, 1 লক্ষ টাকা আমি নিয়ে যাই, কিন্তু উনি টাকার লুপ করে নাই। উনি বলছে না, ওই টাকাটা যার তাকে দিয়ে দিবেন খুঁজে পাইলে। আর আপনারা কি করছেন? আপনারা বলছেন আপনাদের নিজেদের টাকা, আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত আপনারা দিয়ে গেছেন। ধন্যবাদ? আরে এই মিয়া, আপনি তো মুরব্বী, অনেক বয়স হয়েছে, আপনি কিভাবে 50,000 টাকার লুপ সামলাতে পারলেন না বলেন? ভালোই ভালোই আপনারা আমার অফিস থেকে বেরিয়ে যান। আপনাদেরকে পুলিশে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি সেটা করব না। আমি একজন সৎ লোক খুঁজছিলাম, সেই লোকটা যেহেতু পেয়ে গেছি, আপনাদের আর দরকার নাই। যান, বেরিয়ে যান, টাকাগুলি এখানে রাখেন, রাখেন, রাখেন টেবিলে টাকা। যান, বেরিয়ে যান। ভাই